মাসের মধ্যে 600 বার তার লাগে আমার শারীরিক সম্পর্ক হইছে। এতদিন যত এই মেয়ের সাথে সম্পর্ক করেছো, হোস্টেল করেছো, এই মেয়েকেই তোমার বিয়ে করতে হবে। চেয়ারম্যান সাহেব, আমি স্বীকার করতেছি এর সাথে আমার সম্পর্ক ছিল, কিন্তু আমি তো আগে জানতাম একটা ফকিরের মাইয়া, আর এই ফকিরের মাইয়ারে আমার বিয়ে করা সম্ভব না। আমার বোন যেই মেয়েরে পছন্দ করবো আমি এই মেয়েরই বিয়ে করবো। মন চার একটা থাপ্পড় মেরে 32টা দাঁত ফলাই দেই। প্রেম করার সমাধান ছিল না? তখন কি বোনের কাছে জিজ্ঞেস করে হোস্টেল করেছিলি? চেয়ারম্যান সাহেব, আপনি আইছেন অনেক ভালো হইছে। এই মাইয়াটা কালকে থেকে হেনাইয়া বইসা রইছে, কিন্তু এখন তো আমাকে বাড়ি থেকে যাইতেছে না। গ্রামের মানুষ সিসি করতেছে, আমরা গ্রামে মুখ দেখাইতে পারতেছি না। আর আপনি বিচার করেন এই মাইয়ারে কিভাবে খেদানো যায়। এই মেয়ে, এই তুমি কে? কোত্থেকে এসে এখানে বসে আছো? তোমার কি বাড়ি ঘর নাই? যাও যাও এখান থেকে। চেয়ারম্যান সাহেব, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না। যতক্ষণ না পর্যন্ত রাধি আমার বিয়ে করব, অতক্ষণ পর্যন্ত আমি এই বাড়িতে থাকবো। যদি এই বাড়ি থেকে আমার বাইরেতে হয়, তাহলে আমার লাশ বাইরে আইবো। মেম্বার সাহেব, এটা যেহেতু তোমার এরিয়া, তুমি এটার বিচার করো। কি বিচার করা যায় তুমি এটার সিদ্ধান্ত নাও। আমি আর কি বিচার করবো চেয়ারম্যান সাহেব? দেখছেন ওর পোশাক আশাক, এই মেয়েটার পরনে পোশাক আশাক দেখেই বোঝা যাইতেছে এই মেয়েটা 2 নম্বর। আর কেমন একটা অভিযোগ করছে রাধির ব্যাপারে। রাধির ব্যাপারে আমার চেয়ে এই এলাকায় কেউ বেশি জানে? রাধির আমি সেই ছোট্টবেলা থেকে জানি, একটা ভালো ছেলে। আর ভালো ছেলে নামে সে বানায় না কি সুন্দর একটা সালিশি বসাই দিছে। লুপ, বুঝছেন? এই মেয়েটার লুপ। দেখেন রাধির ব্যাপারটা দেখেন, রাধি 7টা বছর বিদেশ করে দেশে আইছে, কত একটা ভালো ছেলে। আর এই ছেলেটা ফাঁসানোর জন্য, মানে কিছু টাকা পয়সা খাওয়ার জন্য দান্দা করতে আইছে। চেয়ারম্যান সাহেব, আপনি আইসেন অবশ্য ভালোই হয়েছে। একটা কাজ করেন, আমার মনে হয় কি কিছু টাকা পয়সা দিয়া আপত্তি বিদায় করে দেওয়াটাই ভালো। কি হয়েছে আমাকে খুলে বলো। চেয়ারম্যান সাহেব, আপনারই তো সবকিছু খুইলা কমু। শোনেন তাইলে, এই মহিলার ভাই 7 বছর যাবত আমার সাথে সম্পর্ক করছে। সে প্রত্যেকটা দিন আমার ভিডিও কল দিত। 24টা ঘন্টা, ঘন্টার পর ঘন্টা তার ভাইয়ের সাথে আমি ভিডিও কলে কথা বলছি। জানেন আমার জন্য কতগুলো বিয়ের সম্বন্ধ আইছে। আমি আর বাইরে ভিডিও কল দিয়ে কইছি আমার বিয়ের সম্বন্ধ আইছে। হ্যাঁ, ভাই আমারে কইছে তুমি কাউরে বিয়ে করবা না, তুমি যদি কাউরে বিয়ে করো তাহলে আমি সুইসাইড করে মরে যাবো। যদি দেশে সে আসে তাহলে নাকি তার লাশ আসবে। আপনি বলেন এই কথা শোনার পরে আমি কি করতে পারি? এই জন্য আমি বিয়ে করি নাই, শুধু আশাই ছিলাম ও যখন দেশে আইবো আমি তখন ওরে বিয়ে করবো। তারপরে কোনো কারণবশত যদি ওর সাথে আমি ফোনে যোগাযোগ করতে না পারতাম, তাহলে আমাদের গ্রামের যত বেড়া মহিলা ছিল হ্যাঁ নাম্বার জোগাড় করতো। জোগাড় করে হ্যাঁ কাছে ফোন দিয়ে আমার কথা জিজ্ঞেস করতো, আমি কই, কি খাই, কি করি। তারপর তো আমার সাথে যোগাযোগ করতেই হইতো। এমন কেউ নাই যে আমগো গ্রামে জানে না যে হ্যাঁ ভাইয়ের সাথে আমার সম্পর্ক ছিল। ও 3 মাস হইলো দেশে আইছে। ওনার ভাই আমার ফোন দিয়ে বলছিল যে দেশে আসার পরে আমার সে বিয়ে করব। আমি তারে জিজ্ঞেস করলাম তুমি আমার বিয়ে করতেছো না কেন? তার ভাই আমারে কি বলে জানেন? সে নাকি তার ফ্যামিলিরা আমার বিষয় জানাবে, জানানোর পরে তারা যদি পারমিশন দেয় তারপর সে আমারে বিয়ে করবে, আর তারা যদি পারমিশন না দেয় তারপর সে আমারে বিয়ে করবে। আমি তো তার কথায় ভুইলা বাইলা তার সাথে ওই যে ফ্যান্টাসি কিংডম, রেডিসন ব্লু, তারপর আরো কয়েকটা জায়গায় পার্কে মার্কে গেছি, রেস্টুরেন্টে গেছি, যাই ইচ্ছা মতো খাইছি, লিজার হাল লাগে ঘুরছি ফিরছি। আর তাছাড়াও ওই যে 3 মাসের মধ্যে 600 বার তার লাগে আমার শারীরিক সম্পর্ক হইছে। এরপরে আমার লগে 900 শুরু করে দিছে, আমারে বিয়ে করতে চাইতেছে না। এতবার করে কইতেছি তুমি আমার বিয়ে করবে না, তোমারে বিয়ে করবো কেডা? তোমার মতো মাইয়ার আমার কাছে কোনো দাম আছে? আর আপনি কোন আমার কি এরকম জীবন না? হ্যাঁ, আমি কেন মরে যাবো? এখন আমার এক কথা এক দাবি, আমি এখান থেকে আর বেরে বিয়ে না করে যাবো না। দেখছেন চেয়ারম্যান সাহেব, দেখছেন আপনার সামনে বসে কতগুলো মিথ্যা কথা বলতাছে। আর চেহারা দেখেই তো মনে হয় ও 24টা ঘন্টা মিথ্যা কথাই বলে। আমার ভাইরে ফাঁসানোর ফান্দি পাচ্ছ, তাই না? এইটা কোনো সম্ভব না। চেয়ারম্যান সাহেব, আপনি কিন্তু সুষ্ঠু বিচার করবেন। এই মেয়ে, তুমি চুপ করো। তোমার একার কথায় কিছু হবে না, এখানে রাধিকেও লাগবে। রাধি কোথায়? রাধি কেন? এই ব্যাপারে সমাধান দিতে গেলে রাধিকেও দরকার আছে। এই রাধিকই আছে, যেখান থেকে পারো রাধিকে খুঁজে আনো। চেয়ারম্যান সাহেব, রাধিকে ধরে আনা লাগবো না, আমি নিজেই খুঁজে লইছি ওরে। এই রাধি, এই মেয়েটার সাথে তোমার কিসের সম্পর্ক? চেয়ারম্যান সাহেব, বিশ্বাস করেন আমি মেরে চিনি না, আর কখনো দেখিই নাই। এই চুপ, আর একটা মিথ্যা কথা বলবি না। চেয়ারম্যান সাহেব, আপনি ওর কথা বিশ্বাস করেন না। আমি ওর সাথে বিদেশে 4 বছর একসাথে ছিলাম। ওই মেয়েটার সাথে ঘন্টার পর ঘন্টা মোবাইলে কথা বলতো। ও নাকি আমার ভাবি। চেয়ারম্যান সাহেব, ও হচ্ছে আমার খালাতো ভাই। ওই মেয়েটার সাথে প্রতারণা করতেছে, আর আমি যা বলতেছি সব সত্যি কথা। এই তুমি চুপ করো। এই রাধি, সত্যি সত্যি বলো, এই মেয়েটার সাথে তোমার কিসের সম্পর্ক? এমনি এমনি তো একটি মেয়ে তোমার বাড়িতে আগে উঠতে পারে না। চেয়ারম্যান সাহেব, আমি কইলাম না এই মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি এই মেয়ের চিনি না।
এই মেয়ে আমার বিদেশি টাকার লোভে আমার বাড়িতে আইছে। আর ও আমার খারাপ তো ভাই না, ও হইছে একটা জাতীয় বেঈমান। ওই মেয়ের সাথে ওর হাত আছে। ও একটা জাতীয় বেঈমান না? এই মেয়েটার সাথে কোনো সম্পর্ক না থাকলে এমনি এমনি তোমার বাড়িতে আইছে? এতদিন যত এই মেয়ের সাথে সম্পর্ক করেছো, হোস্টেল করেছো, এই মেয়েকেই তোমার বিয়ে করতে হবে। চেয়ারম্যান সাহেব, আমি স্বীকার করতেছি এর সাথে আমার সম্পর্ক ছিল, কিন্তু আমি তো আগে জানতাম একটা ফকিরের মাইয়া। আর এই ফকিরের মাইয়ারে আমার বিয়ে করা সম্ভব না। আমার বোন যেই মেয়েরে পছন্দ করবো আমি এই মেয়েরই বিয়ে করব। মন চার একটা থাপ্পড় মেরে 32টা দাঁত ফলাই দেই। এই, প্রেম করার সময় মনে ছিল না? তখন কি বোনের কাছে জিজ্ঞেস করে হোস্টেল করছিলি? এই মেয়ের সাথে তখন হোস্টেল করছস, ওকেই তোর বিয়ে করতে হবে। এই মেয়ের জীবনটা তুই নষ্ট করছিস, এই মেয়েকেই তোর বিয়ে করতে হবে। তা না হলে আমি আইনানুগ ব্যবস্থা নিব, তোকে পুলিশে দেবো। কি করতেছেন চেয়ারম্যান সাহেব? আমার ভাইরে পুলিশে দিবেন কেন? দরকার পড়লে আমি এই মেয়ের লাগে আমার বাইরে বিয়ে দেব, তা আমার ভাইরে পুলিশে দিয়ে না। কি তুই রাজি না? হ্যাঁ আপা, তুমি যেহেতু রাজি তাহলে আমার বিয়ে করতে কোনো আপত্তি নাই। রাধে, তুমি এবার এসো, আসো। এই নাও, এই মেয়েকে তোমার হাতে তুলে দিলাম। মেম্বার সাহেব, আপনি যান, কাজী নিয়ে আসেন। আমি এখানে দাঁড়িয়ে থেকে ওদের বিয়ে দেবো। আচ্ছা